সামনে এলো এক ভয়াবহ ভবিষ্যৎবাণী। কি হতে চলেছে 2026-এ, ভারতের ভবিষ্যতে কি হতে চলেছে জানলে কেঁপে উঠবেন। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026 সালকে ঘিরে পৃথিবী জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তার কারণ শুধুই রাজনীতি কিংবা আন্তর্জাতিক পরিস্থিতি নয়, বরং এমন সব প্রাচীন ভবিষ্যৎবাণী, অদ্ভুত ঘটনা প্রবাহ এবং অতীতের সঙ্গে বিস্ময়কর মিল পাওয়া ভবিষ্যৎ চিত্র উঠে আসছে, যা মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। পৃথিবী আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে তত দ্রুতই ছড়িয়ে পড়ছে অনিশ্চয়তা। আর ঠিক এই সময় সামনে এসেছে বাবা ভাঙ্গা, নস্ত্রাদামুস এবং ভারতীয় মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ভবিষ্যৎবাণী, যা 2026 সালকে এক অজানা, রহস্যময় আবার ভয়ঙ্কর অধ্যায় হিসেবে তুলে ধরছে। মানুষ স্বভাবতই ভবিষ্যৎ জানতে চায়, কিন্তু কিছু ভবিষ্যৎ জানা মানুষকে সাহসী করে তোলে, আবার কিছু ভবিষ্যৎ মানুষকে কাঁপিয়ে দেয়। 2026 সালের ভবিষ্যৎবাণী তেমনই এক কাঁপিয়ে দেওয়া সত্য, যার প্রতিটি বাক্যের সাথে আজকের পৃথিবীর ঘটনাগুলো অদ্ভুতভাবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বুলগেরিয়ার দৃষ্টিহীন ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা চোখে দেখতে পেতেন না, কিন্তু তার বলা কথাগুলো যেন চোখের সামনে বাস্তব হয়ে ঘটছে। তিনি অতীতে বহুবার এমন সব ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরে একেবারে হুবহু মিলেছে। 9/11 হামলা থেকে শুরু করে চেরনোবিল দুর্ঘটনা, প্রিন্সেস ডায়নার মৃত্যু, বৈশ্বিক মন্দা, এমন প্রায় প্রতিটি ঘটনাই তার পূর্বাভাসের মধ্যেই ছিল। আর এবার সামনে এসেছে 2026 সাল নিয়ে তার ভবিষ্যৎবাণী, যা আরও বেশি ভয়ঙ্কর। তার মতে 2026 সাল মানব সভ্যতার ভাগ্য নির্ধারণের বছর। তিনি বলেছিলেন, এক অদ্ভুত অস্থিতিশীলতার সময় এগিয়ে আসছে, যখন পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য হঠাৎই বদলে যাবে। এমন সংঘাত শুরু হবে ইউরোপকে কেন্দ্র করে, যার প্রভাব সারা বিশ্বকে নাড়া দেবে। এই যুদ্ধ কিংবা সংঘাত কোনো সাধারণ যুদ্ধের মতো নয়, বরং এটি এমন এক ঝড় যা গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকে বদলে দেবে। বাবা ভাঙ্গা আরও বলেন, 2026 সালে বিজ্ঞান এমন এক অদ্ভুত আবিষ্কারের দিকে পৌঁছে যাবে যা মানুষকে স্তম্ভিত করে দেবে। মানুষের মস্তিষ্ক থেকে সরাসরি আর এক মানুষের মস্তিষ্কে যোগাযোগ প্রযুক্তির সাহায্য সম্ভব হবে। মুখ দিয়ে কথা বলতে হবে না, কোনো শোনারও প্রয়োজন হবে না, ভাবনা যাবে ভাবনার কাছে। এটি মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবগুলির মধ্যে একটি হবে। আর ঠিক এই প্রযুক্তি ভবিষ্যতে যুদ্ধ, গুপ্তচর বৃত্তি এবং আন্তর্জাতিক রাজনীতিকে সম্পূর্ণভাবে বদলে দেবে। তিনি একই সঙ্গে প্রকৃতির ভয়ঙ্কর রূপ সম্পর্কে ইঙ্গিত করেছিলেন। সুপ্ত আগ্নেয়গিরিগুলো আবার জেগে উঠতে পারে। সমুদ্রের গভীরে বিশাল পরিবর্তনের সম্ভাবনা আছে। জলবায়ু পরিবর্তন এতটাই তীব্র হবে যে মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হবে। অন্যদিকে বিশ্বখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামুস তার লেখায় 2026 সালকে নিয়ে গম্ভীর সতর্কবার্তা দিয়েছেন। তার মতে ইউরোপ একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক জোট ভেঙে যেতে পারে, নতুন শক্তি উঠে আসতে পারে, পুরনো ক্ষমতার কাঠামো ধসে পড়তে পারে। নস্ট্রাদামুস এমন এক বিশাল বন্যার কথাও বলেছেন, যা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করবে। তার ভাষায়, সমুদ্রের গর্জন মানুষকে পথভ্রষ্ট করবে, যা হয়তো ইঙ্গিত দেয় বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রস্তর বৃদ্ধি এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিপর্যয়ের দিকে। নস্ট্রাদামুস আরও বলেন, 2026 সালে সৌরঝড়ের তীব্রতা বাড়তে পারে, যার ফলে পৃথিবীর স্যাটেলাইট ব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা তৈরি হবে। এটি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ, নৌ চলাচল, বিমান চলাচল সব কিছুতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরাও আজ এই সতর্কতা দিচ্ছেন। সব মিলিয়ে 2026 সালকে তিনি এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হিসেবে দেখিয়েছেন। এখন যে প্রশ্ন উঠে আসে, এইসব অস্থিরতার মধ্যে ভারত কোথায় দাঁড়িয়ে থাকবে? বহু গবেষক ও বিশ্লেষক মনে করেন, বিশ্বের বাকি অংশ যখন অস্থিতিশীলতা ও সংঘাতে জড়িয়ে পড়বে, ভারত তখন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় থাকবে। ভারতের অর্থনীতি 2026 সালে আরও শক্তিশালী হবে বলে বিশেষজ্ঞদের মত। ভারত ইতিমধ্যেই বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান ইঞ্জিন হিসেবে উঠে এসেছে। প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ বিজ্ঞান, কূটনীতি সবখানেই ভারত তার প্রভাব বিস্তার বাড়াচ্ছে। 2026 সালে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় ধাক্কা আসতে পারে ইতিবাচক দিক থেকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, 6G প্রযুক্তি, মাইক্রোচিপ উৎপাদন এসব ক্ষেত্রে ভারত আরও অগ্রগতি অর্জন করবে। বিশ্বের যেসব দেশ প্রযুক্তিতে পিছিয়ে পড়বে, ভারত সেখানে নেতৃত্বের ভূমিকা নিতে পারে। মহাকাশেও ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশেষজ্ঞরা মনে করেন 2026 সালে ভারত মহাকাশ অনুসন্ধানে নতুন মাইল ফলক স্পর্শ করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের ভূমিকা বাড়বে এবং চন্দ্র অর্থনীতি বা লুনার ইকোনমি নিয়ে ভারতের গবেষণা বিশ্বকে চমকে দিতে পারে। তবে 2026 সাল শুধু রাজনৈতিক বা প্রযুক্তিগত পরিবর্তনের বছর নয়, বরং এটি মানুষের জীবনেও এক নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে। বিশ্বের বিভিন্ন ভবিষ্যৎ বক্তাদের মতে 2026 সালে খাদ্য সংকট তীব্র হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিজমি কমে যাওয়া, বৈশ্বিক যুদ্ধ বা অস্থিরতার কারণে সরবরাহ শৃঙ্খলার বিপর্যয় এবং অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদনের উপরে চাপ পড়তে পারে। একই সঙ্গে সাইবার যুদ্ধের আশঙ্কার কথাও বলা হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহার এবং রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার আক্রমণের ঝুঁকি 2026 সালে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। বহু প্রযুক্তিবিদ ও বিশ্লেষক মনে করছেন 2026 হতে পারে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ সাইবার যুদ্ধের বছর। ভবিষ্যতের পরবর্তী সময় অর্থাৎ 2027 থেকে 2035 সাল পর্যন্ত সময়েও বেশ কিছু অদ্ভুত ও চমকপ্রদ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা হচ্ছে। 2027 সালে কোয়ান্টাম কম্পিউটিং এমন এক পর্যায়ে পৌঁছাবে যা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা ও ব্যক্তিগত গোপনীয়তাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। 2028 সালে মানুষ প্রথমবার শুক্র গ্রহকে স্পর্শ করার বা অন্ততপক্ষে তার নিকটবর্তী অরবিটে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে। 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হবে যে মানুষকে নতুন কর্মক্ষেত্রে অভিযোজিত হতে বাধ্য করবে। 2033 সালে পৃথিবীর পরিবেশ এমন পরিবর্তন আনতে পারে যা উত্তর মেরুর বরফ দ্রুত গলাতে শুরু করবে এবং সমুদ্রের জলভাগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। 2035 সালে বিশ্বের জ্বালানি খাতে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে, যা তেল নির্ভর অর্থনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। এই সমস্ত ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল পাওয়া ভারতের মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের বাণীতে। তিনি আজ থেকে 60 থেকে 70 বছর আগে ভবিষ্যৎ সম্পর্কে যা কথা বলেছিলেন তা আজ অবাক করাভাবে সত্যি হয়ে দাঁড়িয়েছে। তার মতে পৃথিবী এক দুর্দিনের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের পাপাচারের ফলেই এই দুর্দিন আরও ঘনীভূত হবে। সমাজের সর্বত্র দুর্নীতি, হিংসা, অধর্ম ও পাপাচার ছড়িয়ে পড়বে, যা এক ধরনের খণ্ড প্রলয়ের সূচনা করবে। তিনি বলেছিলেন, মানুষের চরিত্র বদলে যাবে, নৈতিকতার পতন ঘটবে, সমাজে অবিশ্বাস ও অশান্তি বাড়বে, অর্থ এবং সম্পদ মানুষের জীবন রক্ষা করবে না। বিশ্বব্যাপী এমন অশুভ শক্তির উত্থান হবে যার বিরুদ্ধে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে। পরমহংসদেব আরও বলেছিলেন, পৃথিবীতে মহা দুর্যোগের সময় আসতে চলেছে এবং মানুষকে সতর্ক হতে হবে। তবে তিনি শুধু ভবিষ্যৎ সতর্কবার্তাই দেননি, বরং পথও দেখিয়েছেন। তিনি বলেছেন, মানুষকে সৎ পথে ফিরে আসতে হবে, ভগবানের শরণাপন্ন হয়ে জীবনযাপন করতে হবে। তার ভাষায় সংঘই শক্তি। একত্রিত হয়ে মানুষের উচিত সৎ, নৈতিক, ভক্তিভরা জীবনযাপন করা। মানুষের পাপ যত ঘনীভূত হবে, বিপর্যয়ের তীব্রতাও ততই বাড়বে। তাই সমাজকে পাপ থেকে মুক্ত করে সত্য, ন্যায় ও ধর্মের পথে ফিরিয়ে আনলেই বিপর্যয় কমে আসবে। তিনি আরও বলেন যে ভগবানের নাম স্মরণ এবং সপ্তাহে অন্তত একদিন আধ্যাত্মিক অনুশীলন মানুষকে ভেতর থেকে শক্তি দেবে। মানবজাতির আত্মিক শক্তি পৃথিবীর অশুভ প্রভাব দূর করতে পারে। তার মতে পৃথিবীতে যখন অসুরত্ব প্রবল হয়, তখনই ভগবানের সুদর্শন চক্রের সময় আসে, যা অসুর শক্তিকে ধ্বংস করে পৃথিবীকে শুদ্ধ করে। তাই মানুষকে সামাজিকভাবে, নৈতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে হবে। সব মিলিয়ে 2026 সাল পৃথিবীর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি এমন এক বছর যা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের পুরো দশকে প্রভাব ফেলতে পারে। রাজনীতি, প্রযুক্তি, পরিবেশ, সমাজ সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে। অনেক অস্থিরতা থাকলেও আশারও আলো থাকবে। ভারত এই সময় পৃথিবীর একটি স্থিতিশীল, নৈতিক এবং শক্তিশালী শক্তি হিসেবে উঠে আসতে পারে। প্রযুক্তি মানুষকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আধ্যাত্মিকতা মানুষকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনবে। সঠিক সিদ্ধান্ত নিলে মানব সভ্যতা এই অন্ধকারের সময় পেরিয়ে আরও সুন্দর পৃথিবীর দিকে অগ্রসর হতে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।